ও আনছই তো এবার দূর কাউকে দূর মুরগির দাম বাইরে গেছে দেখছো বড় জ্বর ঘুম থেকে উঠলে যাবো খুশি এটা পড়লে কি বলে কি লাগান যাবো কই আমগো ব্যাংক ট্যাঙ্ক তো কিছু আলা না না পাওয়া যায় না ওই যে ওই দোকানে সব পাওয়া যায় না আনে এইটা কয় না কয় লাখ নিবা তুমি পাগলের মতো দোকান কি একটা বাংলাদেশে আনে না এটা কয় না কি অবস্থা রান্নাঘরের সব শেষ হচ্ছে সব এক লগে তোমার কই একটা তুমি করো আরেকটা জিরা একটু কে জিরা কম কে হলুদ মরিচ জিরা সব শেষ হয়েছে আর এই যে রান্নাঘরের অবস্থা সব গুছান লাগবে ওই যে যেখানে যে মাটির হাড়ি পাতের বিক্রি করে ওইখানেই তো ব্যাংক পাওয়া যায় আর ওই ভুট্টা তো ওই যে ওদিকে কত দোকান আছে নতুন বাজারে থুয়া উনি হেনে দেখছে এনে পাইবা নতুন বাজারে তো ওই দোকানের পাশেও তো কয়টা দোকান আছে ওই দোকান থেকে আনে তো না নাই নাই বাংলাদেশ সব অপসে ভুট্টা রসুন কত কইরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা আজকে নাস্তা বানাই নাই গতকালকে নিধি বাবা পাউরুটি আনছিল সেটাই ছিল তো সেটাই আবার খাইছি দুজন মিলা আর ওদের জন্য আবার একটু পাউরুটি কিনে নিয়ে আসলাম আর ঘরে না হলুদ মরিচ জিরা সব শেষ হলে সব একসাথে শেষ হয় পরে এখন নিধির বাবা বাজারে গেল যাই আবার হলুদ মরিচ জিরা এগুলো নিয়ে আসলো আর আদা রসুনও শেষ এখন আদা রসুনগুলো কাটবো আদা রসুন একটুও নাই ঘরে আর রান্নাঘরে এই অবস্থায় এই যে রান্নাঘর কি অবস্থা সব পরিষ্কার করব তো চলেন আমার সাথে আমি কি করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান সময় যদি বের করে দেখেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ নিধির বাবাকে বলি একটা করে আরেকটা ওকে ওর ছোট মেয়ে মানে নিধি মনে হয় 1 মাস ধরে বলতেছিল যে বাবা আমার জন্য একটা মাটির ব্যাংক আইনো ও নাকি পাই না ও বাজারে গেলে কিছু পাই না তাই ওর সাথে একটু রাগারাগি করলাম আর ঘরে না সব শেষ হয়ে গেছিলো এখানে আবার একটু বেসন আনতে বলছিলাম যে বিকালবেলা বাচ্চাদের মাঝে মধ্যে প্রতিদিন কী দিবে একটা টেনশন থাকে আর বেসনের ভিতরে আমি হলুদ মরিচ জিরা আর বেকিং সোডা আর হইলো গিয়া লবণ দিয়ে একসাথে মিশায় রেখে দিই তাহলে হয় কি যখন আমি আলু চপ বেগুনি ভাজবো তখন আমি মানে গোলায় নিলে আমার হয়ে যায় আমি রোজার ভিতরে এগুলা করি তাহলে আমার কাজটা আর কি সহজ হয় এখানে আধা কেজি আনছি কারণ মাঝে মধ্যে ভেজে দিব বাচ্চাদের আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি সবসময় বাচ্চাদের ঘরে নাস্তা দেওয়ারই চেষ্টা করি মাঝে মধ্যে কিনে দেই আজকে ভাবতেছি যে রান্না করব না ঘরটা একটু ডিপ ক্লিন করব কারণ অনেক দিন ধরে সেরকমভাবে করা হচ্ছে না মানে আমার শরীরটা বেশি একটা ভালো যায় না দেখেন আমি যখনই একটু 2-3 দিনের জন্য অসুস্থ থাকি আবার যখন আল্লাহর রহমতে সুস্থ হই একটুখানি তখন মনে হয় কি সব কাজ করে ফেলি আজকে মনে হইতেছে যে রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করি পুরাটা ফ্ল্যাট একদম পরিষ্কার করি কারণ ভালো করে আর কি ঘর ঝাড়ু দেওয়া হয় নাই মোছা হয় নাই রান্নাঘর পরিষ্কার করা হয় নাই আর সকালবেলা নাস্তা খাওয়ার পর এই থালা বাসনগুলো হয়েছিল সেগুলো আবার ধুয়ে নিলাম আমি সব সময় থালা বাসন সিঙে জমতে দেই না সাথে করার চেষ্টা করি তাহলে হয় কি একটা প্যারা থাকে না আর সিঙের ভিতরে থালা বাসন জমলে না আমার কেমন জানি একটা মাথা ব্যথা লাগে মানে অস্বস্তি লাগে এখানে বললাম না যে আজকে সব শেষ হয়েছে আদা রসুন হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব একসাথে শেষ হয়েছে আমার মতো কার কার হয় বলেন তো আর নিধির বাবারও একটু দোষ আছে ওকে আগে বললে না ও কোনো একটা আগ্রহ দেয় না কোনো কাজে আগ্রহ দেয় না যখন একদম শেষ হয়ে যায় তখন বলে যে বলো কি আনবো
তখন আমার মেজাজটা এত খারাপ লাগে। এখন দেখেন আজকে এগুলা সব আমার করতে হবে, ঘরও আমার পরিষ্কার করতে হবে, আবার এই আদা রসুন ছিলাওটাও কিন্তু অনেক কষ্ট। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়েই কিন্তু এই কাজে লেগে পড়ছি। ভাবছি যে আজকে রান্না করব না, দুপুরে ডিম ভেজে খেয়ে নিব, আগে এই কাজগুলা করি। এই যে আদা রসুনগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আদা রসুনে ময়লা থাকে, অনেক বালু থাকে কিন্তু। আর এখানে ধুয়ে তারপরে আমি ভাবছি যে আগে ঘরটা ডিপ ক্লিন করে তারপরে আমি আদা রসুনগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, কারণ দুপুরে তো আমার রান্না নেই, দুপুরে খালি ডিম ভেজে খাবো। এজন্য ভাবলাম যে ঘরগুলা ভালো করে পরিষ্কার করে নিই। আর নিদির বাবাকে বলছিলাম যে বাজার থেকে একটু ভুট্টা নিয়ে আসো, ও নাকি পাই না ভুট্টা, আমি গেলে কিন্তু ঠিকই নিয়ে আসি। আর এই ঘরে কিন্তু আমাদের বেশি একটা আশা হয় না, খুব কম। নিধি যখন পড়াশোনা করে, নেহা যখন ওকে পড়ায়, তখন সন্ধ্যার সময় এই ঘরে এসে একটু পড়াশোনা করে, তাই বিছনাটা একদম এলোমেলো হয়ে থাকে। এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছনাটা ঝাড়ার চেষ্টা করি। আর আজকে না নিধির পরীক্ষা ছিল না, তাই ভাবলাম যে সকাল সকাল এই কাজগুলা করে ফেলি। কালকেও কিন্তু পরীক্ষা নাই, একবারে রবিবারে পরীক্ষা। আর এখন সব স্কুলে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে, আর পড়ার কিন্তু অনেক চাপ। আর যেহেতু আমার মেয়ে ঈদের পরে ক্লাস করে নেয়, ওর কিন্তু একটু বেশিই চাপ, ওর কিন্তু একটু বেশি পড়ালেখা করতে হচ্ছে, দুই বেলা করে পড়তেছে, তারপরেও কিন্তু পড়াটা কাভার করতে পারছে না। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন টেবিলের কি অবস্থা, টেবিলটা ভাবছি যে আজকে সাবান দিয়ে পরিষ্কার করব। 2 দিন পর পরই কিন্তু টেবিলটা পরিষ্কার করি, তারপরে দেখেন অনেক ময়লা হয়ে যায়। এখানে কিন্তু অলরেডি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলছি, এখন ওই রুমটাও পরিষ্কার করলাম, এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করব। আর এই যে দেখেন এই বাটির ভিতরে কালকে মাছ রান্না করছিলাম, কাটা খেয়ে টেবিলে রেখে দিছিল, সেটা আবার ফেলে দিলাম। আর এটা হইল গিয়ে নিধির বাবার জুতা পরিষ্কার করে, এটা দিয়ে টেবিলে রেখে দিছে। মানে কাজ খালি উল্টাপাল্টা কাজ। আর অনেক কাপড় জমছে বালতিতে, সেই কাপড়গুলো আবার ধুতে হবে, কিন্তু আজকে ধুবো না, কারণ কালকেও বন্ধ আছে, এজন্য ভাবছি যে কালকেও ধুয়ে নিব। এই যে দেখেন টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপরে ফিল্টারের পানিও ভরলাম, বোতলগুলো সব খালি হয়ে গেছে। তারপরে এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিছি, রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিছি, তারপরে ওই রুমটাও ভালো করে পরিষ্কার করছি, পুরা ফ্ল্যাটটা একদম ডিপ ক্লিন করছি। আসলে নোংরা থাকলে আমার ভালো লাগে না, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, আমার কাজ আমারই করতে হয়, এই জন্য চেষ্টা করি আর কি 2 দিন পর পরই সব একদম ডিপ ক্লিন করার। আর এরই মধ্যে কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে, এই অবস্থা চলতেছে প্রায় 1 মাস ধরে, এই মেঘলা, এই বৃষ্টি, এই রোদ, এইভাবেই কিন্তু ওয়েদারটা যাচ্ছে। এজন্য কিন্তু ঘরে ঘরে জ্বর ঠান্ডা আরও বেশি লাগছে, কারণ হঠাৎ বৃষ্টি, হঠাৎ মানে গরম ঠান্ডা, এভাবেই আর কি বাংলাদেশের ওয়েদারটা যাচ্ছে। বিশেষ করে বাচ্চাদের কিন্তু সমস্যা হচ্ছে। আমি আর আমার মেয়ে, ছোট মেয়ে কিন্তু অনেক দিন ঠান্ডায় ভুগছি, আর নেহা আর নেহার বাবাও কিন্তু ঠান্ডা লাগছিল, আমি কিন্তু ওদেরকে গরম পানি খাওয়ায় খাওয়ায় ঠিক করছি।